এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আর এখন সময় হইতেছে বিকাল ওই 4:30টার মতো। তো আজকের ব্লগটা এইখান থেকে শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। বেশ অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে আমার ইভিনিং রুটিনটা শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে তোমাদের সাথে ইভিনিং রুটিনটা শেয়ার করি। বিকেল থেকে রাত অবধি আমি আমার সংসারের সমস্ত কাজগুলি কীভাবে সুন্দর করে গুছিয়ে রাখি, যে পরের দিন সকালবেলা আমি এত রিল্যাক্সে সকালটা শুরু করতে পারি। তো এইটাই আজকে তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। এইদিকে দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করলাম। খাওয়া দাওয়া করার পরে না এত একটা ঘুম পাইতেছিল, তো বিছনাতে একটু শোয়া মাত্রই না সঙ্গে সঙ্গে ঘুমটা লেগে গেছে। তো এই যে এখন ঘুম থেকে উঠতে সেরা ফ্রেশ হইয়া ঘরের যে জ্বালানাগুলি আছে এইগুলি লাগাই দিয়েছি, নাইলে না মশায় এত পরিমাণ বাড়ছে এই বৃষ্টিটার কারণে। তো সন্ধ্যার দিকে ঘরে একদমই বোয়া যায় না। এমনিও তো আমাদের ঘরে প্রচণ্ড মশা হয়, কারণ এই যে বৃষ্টির কারণে বাড়ির চারপাশে জল লেগে রয়েছে আর মশাটাও এখন প্রচণ্ড হয়েছে। তো এই যে ঘরের জ্বালানাগুলি লাগাইয়া সেরা ঘরটা ঝাড়ু দিয়ে দিছি, কারণ সূর্য অস্ত যাওয়ার পর আমি না আর ঘর তো আর ঝাড়ু দিই না। তো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে সারলাম। এইবার একটু কাজ করবো। অনেক দিন হয়েছে আমার ব্যালকনির যে গাছগুলি আছে এইগুলি না সেরকমভাবে যত্ন করা হইতেছিল না, কেন জানি আর একদমই ভালো লাগতেছিল, মনটাও চাইতেছিল না। গাছগুলি অযত্নের কারণে নষ্ট হয়ে যেতেছে, যেইটা দেখলে আমার মনটাও খারাপ লাগে। তো ভাবলাম আজকে একটু গাছের যত্ন করি, অনেক দিন হচ্ছে যত্ন করা হইতেছিল না। তো যাই হোক, এইদিকে আমি 2টা পটের মধ্যে মাটি জমা করে রাখছিলাম কালকে বিকেলবেলা। তো আজকে এই যে এটার মধ্যে আমি গাছ লাগাই দিতেছি। বারান্দার মধ্যে যে গাছগুলি লাগানো আছে এখানে দেখতেছি একটা কচু গাছ হয়েছে, ওই যে ইনডোর প্ল্যান্ট এক ধরনের কচু গাছ হয় এইটাই কিন্তু। তো এইটাও আমি টবের মধ্যে লাগাই দিয়েছিলাম। আর একটা এই যে পাতাবাহারি গাছ, এইটাও কিন্তু একটা বড় টবের মধ্যে লাগাই দিছি। এইবার গাছের মধ্যে একটু শুকনো চা পাতা দিয়ে দিতেছি। চা করার পরে যে চা পাতাটা থাকে এটাই কিন্তু আমি অনেক দিন ধরে জমা এসে এইভাবে রোদ্রে শুকাইয়ে রাখছি। তার আগে কিন্তু ভালো করে দইয়া এটার মধ্যে যাতে দুধ না থাকে এইটার দিকেও একটু লক্ষ্য রাখতে লাগবে, নাইলে কিন্তু জল দিলে গাছের গোড়াটা নষ্ট হয়ে যাবে আর পিঁপড়াও ধরবো। তো ভালো করে শুকাই এসে এই যে প্রতিটা গাছেই আমি দিয়ে দিতেছি। এমনিতে তো আর কোনো সারই ইউজ করি না, এই ঘরের মধ্যে যে সারগুলি থাকে এইগুলি ইউজ করি, যেমন চা পাতা, তারপর চা পাতা ভিজানো জল। আগের দিন আমি একটা গ্লাসের মধ্যে 1 চামচ চা পাতা ভিজাই রাখছিলাম। তো এই জলটাই আমি কিন্তু সম্পূর্ণ গাছে দিয়ে দিতেছি বেশি জলের সঙ্গে মিশাইয়া। এতেও কিন্তু গাছ বেশ ভালো গ্রো করে আর গাছের পাতাগুলিও না ভীষণ সুন্দর হয়। গত 2-1 দিন ধরে গাছের মধ্যে একদমই জল দিতেছি না। প্রতিদিন গাছের মধ্যে জল দিলে গাছের গোড়াটা নষ্ট হয়ে যায়। আর আমার ব্যালকনির যে গাছগুলি আছে এগুলির মধ্যে তো একদমই রৌদ্র লাগে না, তো রোজ জল দিলে গাছটা কিন্তু জলটা ঠিক সোক করতে পারে না। তো এই কারণে 1-2 দিন পর পর জলটা দিলেই কিন্তু গাছের জন্য ভালো। তো যাই হোক, গাছে কিন্তু জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাইতেছো গাছগুলি কতটা সতেজ। আর এইখানে দেখতে পাইতেছিলাম স্ন্যাক প্ল্যান্টের না আরেকটা নতুন বেবি স্ন্যাক প্ল্যান্ট বাইর হয়েছিল, যেটা দেখে বেশ ভালো লাগতেছিল। আর যে মানি প্ল্যান্ট গাছগুলি আছে এইগুলি না লতগুলি ভীষণ লম্বা হয়েছে, এগুলি কাট করতে লাগবো। তো আজকে আর করলাম না, 2-3 দিন পর আরও কয়েকটা নতুন পট বানায় তারপরেই এগুলি কাট করে আবার লাগাবো। আর ঘরের ভিতরে যে গাছগুলি আছিল এইগুলিও কিন্তু বেশ সুন্দর গ্রো করতে আছে। তো যাই হোক, এদিকে সন্ধ্যা হয়ে গেছে গাতে এই যে শাড়িটা ছাইরা আয়ে পড়ছি, এবার সন্ধ্যা দিমো। তো ঘরটা তো আগেই ঝাড়ু দিয়ে রাখছিলাম, এবার সন্ধ্যাটা দিয়া দিমো। এখনও যেহেতু বড় দিনের বেলা, এখানে সন্ধ্যা হইতে হইতে ওই 7টা 7:30 কিন্তু বাইচাই জাগা। 6:30টার সময় কিন্তু একদমই সন্ধ্যা হয় না। তো সবাই সন্ধ্যা দিয়ে লাইতেছে, আমিও সন্ধ্যাবাতিটা দিয়ে দিলাইতেছি। তো ঘরের সামনের জায়গাটা একটু জল দিয়া সেরা এই যে এবার সন্ধ্যাবাতিটা দিয়া দিতেছি। আর দুপুরবেলা যখন আমি ঠাকুর পূজা দিই তখন তো ধূপকাঠি দিয়েই দেখাই, কিন্তু এই যে সন্ধ্যার সময়টা কিন্তু আমি ধূপটি দিয়ে সেরি সন্ধ্যাবাতিটা দিই। এতে না বেশ ভালো একটা পজিটিভ ভাইব থাকে। আর এই যে ধূপের গন্ধটা এইটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এই জিনিসটা আমি কিন্তু আমার মার কাছ থেকে শিখছি। আমার মা সবসময় সন্ধ্যার সময় ধূপটি দিয়েই ধূপ দেখায়। এতে নাকি বাড়ির চারপাশে একটা পজিটিভ ভাইব থাকে। সংসারে যদি কোনো ঝামেলা থাকে বা কোনো অশান্তি লেগে থাকে তাহলে নাকি সংসারে সে সমস্ত দোষ বা যাই থাকুক এটা কিন্তু ঠিক হইয়া যাগা। তো ওই যে আমরা সবাই তো চাই আমাদের সংসারটা ভালো থাকুক, সংসারের সমস্ত মানুষগুলি ভালো থাকুক। তার জন্য আমরা কত কিছুই না করি, কতটা পরিশ্রম করি। তো
সন্ধ্যাবাতিটা দেওয়ার পরে ঠাকুরকে কিন্তু নিদ্রাটা দিয়া দিয়েছি। এইবার এই যে দুপুরের যে কাপড়পত্র আসিল এগুলি নিয়ে বইলাম। হাজব্যান্ডের আসিল দুপুরে ডিউটি, তো ও আইতে আইতে ওই 8টা সাড়ে 8টা কিন্তু বাজেই যাইবো গা। তো এই সময়টা আমি এই যে ঘরের টুকটাক কাজগুলি কইরা রাইখা দিই। এই কারণেই না আমি সকালটা কিন্তু অনেকটা আরামে শুরু করতে পারি। আর একার হাতে কাজ করলে দেখবা সমস্তটা কিন্তু নিজের অনুযায়ী কাজগুলি গুছাইয়ে রাখতে লাগে। কারণ জানি সকালবেলা আমারই কিন্তু এই কাজগুলি করতে লাগবে, আর সকালটা অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। তো এই কাজগুলি করার লেগে অনেক সময় সময়ও পাওয়া যায় না, আর সময় দিতে গেলে অন্য কাজগুলি দেরি হয়ে যায়। সন্ধ্যার পরে এই সময়টা মোটামুটি আমরা সবাই একটু ফ্রি থাকি, তো নিজের ফ্রি সময়টাও যদি আমরা কাজে লাগাই তাইলে দেখবা আমাদের সংসারের অর্ধেক কাজ কিন্তু হয়ে যায়। আমি তো আমার এই যে অবসর সময়গুলি এইগুলিও কিন্তু আমি সংসারের কাজেই দিই। অযথা আমি ওই যে কার বাড়িতে কী হইলো, কার বাড়িকে কী খাইলো না খাইলো, অন্য বাড়ির গসিপ নিয়ে আমি একদমই মাথা ঘামাই না। কারণ ওদের কথা কইলে আমার কিন্তু কিছু আইতোও না যাইতোও না, 2 পয়সা লাভ হইতো না, বরং আমার ক্ষতি হইব। কারণ কথায় আছে না যে অন্যের লাগে গাথা করলে নিজেরই গাথায় পড়তে হয়। তো এইটাই মানুষের বাড়ির ঝগড়া নিয়ে মাতামাতি করলে না নিজের গড়ে একটা অশান্তি লেগে থাকে। এই কারণে কারোর ভালোও চাইতে নাই, খারাপও চাইতে নাই। অন্যের ভালো দেখার লাগে খারাপ দেখার লাগে কিন্তু ভগবান বইয়ার রইছে। তো তাইনের উপরে সমস্তটা ছাইড়া দেওয়া বালা, কারণ তাইনে ভালো জানে কারে কি দিতে হইব, কারে কোন পথে চালাইতে হইব, এটা আমি মানি। যাই হোক, এইদিকে তো সমস্ত কাজগুলি সারলাম, এখন আর সেই রকম কোনো কাজ নাই। তো অনেক দিন ধরে ভাবতেছিলাম ঘরটা একটু ডেকোরেট করবো, কিন্তু সময় করতে পারতেছিলাম না, আর কীভাবে ডেকোরেট করবো এইটাও বুঝতে পারতেছিলাম না। তো অনেক দিন আগেই তো এই যে টুনি লাইটগুলি দিয়ে আমি আমার ঘরটা ডেকোরেট করছিলাম, কিন্তু ওই যে কয়দিন আগে আমাদের ঘরে একটা ইলেকট্রিক প্রবলেম হয়েছিল, তখন ওই কারণে আমি সমস্ত লাইটগুলি খুললা লাইছি। তো ভাবতেছি আবার লাগাই দিব, কারণ এই লাইটগুলি না আমার কাছে বেশ ভালো লাগে, আর ঘরটাও কিন্তু অনেক সুন্দর লাগে। তো এই যে আবার আমি ঘরটা এই টুনি লাইট দিয়ে ডেকোরেট করলাম, আর এখন ঘরটা দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিল। আর জানো তো মাঝে মধ্যে না ভীষণ ইচ্ছে করে বাজার থেকে ঘর সাজানোর জিনিসপত্র হয় না, ঘরটা মনের মতো করে সুন্দর করে সাজায় রাখি, কিন্তু সব সময় যে আমরা যেইটা চামো এইটা হইব তার কিন্তু কোনো মানে নাই। অনেক সময় এরকম হয় ইচ্ছে থাকলেও সেই রাস্তাটুকুনি আমাদের হাতে থাকে না, কারণ কামাইয়ের পথ একটাই। তো আমরা যদি দুজনে মিল্লা সারি আমরা পয়সাটা খরচা করতে থাকি তাইলে কিন্তু সংসারটা আর চলতো না। তো সংসার না চললে ঘর ডেকোরেট থাক বা না থাক এইটা কিন্তু ম্যাটার করে না। তো এইটা ভাইবা সেরও আবার অনেক সময় চুপ থাকি, যখন নিজে 2টা পয়সা ইনকাম করা শুরু করবো তখন নিজের মতো করে তখন ঘর দোয়ারটা মনের মতো কইরা সেটা জিনিসপত্র দিয়া সাজায় গুছাইয়া রাখবো। তো এইটা ভাইবই পরিশ্রম কইরা যাইতাছি, বাকিটা তো ভগবানের ইচ্ছে, যখন যেইটা হইব তখন ঠিক সেইটা হইবই। দিকে হাজব্যান্ডেরও ডিউটির দিকে এবার সময় হয়ে যাইতেছে, এই কারণে এই যে সন্ধ্যার যে টিফিনটা আছে এইটা রেডি করতেছি। তো ও ডিউটির দিকে আওয়ার পরে না এত তাড়াহুড়া করে সেটা টিফিনটা রেডি করবার একদমই সময় থাকে না। তো এই যে আগের থেকে আমি কিন্তু সমস্ত প্রিপারেশনটা কইরা রেখে দিয়েছিলাম, এবার চটপট কইরা এই যে সন্ধ্যার টিফিনে একটু পাস্তা করতেছি। আর সকাল থেকে ইচ্ছে করতেছিল একটু পাস্তা খাওয়ার, তো সকালবেলা তো হাতে এতটাও সময় থাকে না যে এত গোটা করে টিফিন করে খামো। তো সন্ধ্যার দিকে চেষ্টা করি এই যে একটু ভালো করে টিফিনটা করার। আর যা একটা গরম পড়ছে, সেই দুপুরে রান্না বান্না সন্ধ্যার দিকে যদি একটু গরম না করি তাহলে নষ্ট হয়ে যাগা। আর আমি না এত ফ্রিজের ভিতরে খাবার দাবার বেশি একটা রাখি না, তো ওই যে দুপুরে রান্না করার পরে সন্ধ্যার সময় আবার গরম করি যাতে খাবারটা নষ্ট না হয়। তো যাই হোক, এদিকে হাজব্যান্ড আওয়ার পরে ওরে চাটা কইরা দিলাম, তারপরে এই যে দুজনে মিলে সন্ধ্যার যে টিফিনটা আছে এইটা করলাম। আর সন্ধ্যার দিকে আমার বেশি একটা রান্না বান্না থাকে না, কারণ দুপুর দিকে আমি রান্না বান্নাটা কইরা রাইখা দিই। কারণ এই গরমের মধ্যে রাতের বেলা একদমই ইচ্ছে করে না রান্না করে যাইতে, সারাদিন তো এনার্জির সাথে সমস্ত কাজগুলি কইরা লাই, কিন্তু রাতের দিকে রান্নাটা এইটা আমার একদমই ভালো লাগে না। তো কারণ দুপুরবেলায় সমস্তটা সাইরা রাইখা দিই। তো যাই হোক, এদিকে সন্ধ্যার টিফিনটা সাইরা এই যে ফ্রিজটা পরিষ্কার করলাম। আজকে কয়েকটা দিন ধরে ফ্রিজটার ভিতরে ভীষণ গন্ধ করতেছিল, ওই যে মাছ রাখা ছিল। তো এই যে টিফিনটা করার পরে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে রাখলাম। ফ্রিজের ভিতরে যে ম্যাটগুলি আছিল এগুলো কিন্তু আমি দুপুরে ভালো করে ধুয়ে রোদে শুকাইয়ে রাখছিলাম। তো এখন ফ্রিজটা পরিষ্কার করে আবার জিনিসপত্রগুলি গুছিয়ে রেখে দিছি।
দেখবে ফ্রিজের ভিতরে বেশি দিন মাছ মাংস থাকলে কেমন একটা গন্ধ করে, তো 2-1 দিন পর পরে কিন্তু পরিষ্কার করে রাখতে লাগে। তো দেখো ফ্রিজটা পরিষ্কার করে কয়েকটা জলের বোতল আসিল, এই কইটাও কিন্তু বইরা রাখা দিছি। তারপর ওই যে ওর যে জামা কাপড়গুলি আসিল যেগুলি কালকে আবার ডিউটি যাবার সময় লাগবে, জলের বোতল ব্যাগ এই সমস্ত গুছাইয়ে রাখা এই যে এবার রাত্রের যে ডিনারটা আছে এটা কমপ্লিট করলাম। আর আজকে দুপুরবেলা রান্না করছিলাম আলু দিয়ে সেটা ইলিশ মাছের ঝোল, তো এটা দিয়ে রাত্রের খাবারটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে বাসন কইটা দইয়া রাখতে আসি, তো আমি রাতের বাসন কইটা কিন্তু রাতেই দইয়া রাখা দেই। যবে থেকে আমি জানতে পারছি যে রাতের বাসনগুলি মানে রান্না করে জমায়ে রাখলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয় বা সংসারে একটা ঝামেলা লাগিয়া থাকে, তবে থেকে কিন্তু আমি রাতের কাজগুলি রাতেই কইরা রাখা দিই। আর এই কাজগুলি করতে বেশি একটা সময় কিন্তু লাগে না, ওই 30 মিনিটের মতো লাগে, তাইলে দেখবো সমস্ত কাজগুলি কিন্তু হইয়া যায়। রাতের এই ছোট্ট ছোট্ট কাজগুলি দেখবার সকালবেলা কিন্তু আমাদের লেগে অনেকটা বড় ইয়া দ্বারা, তো রাতের বেলা কইরা রেখে দিলে সকালবেলাটা কিন্তু আমাদের অনেকটা আরামে শুরু করতে পারি। তো বাসন কইটা ধোয়া গ্যাসটাও পরিষ্কার করলাম, যেখানে আমি খাবার দাবারটা রাখি এই জায়গাটাও পরিষ্কার করে এই যে রান্নাঘরটা মুছা নিতেছি। তো রাতের বেলা কিন্তু আমি রান্নাঘরটা ঝাড়ু দেই না, রাতের বেলা রান্নাঘর ঝাড়ু দিতে নাই, তো এখানে আমি ঘরটা ঝাড়ু দেই না, মুছা রেখা দিই। আর আমার ঘরে এই দুধ তো একদমই নাই, কিন্তু এত পরিমাণ তেলে চূড়া আর টিকটিকি আছে যেগুলি এত পরিমাণ যন্ত্রণা করে। সকালবেলা দেখা যায় রান্নাঘরে এই যে গ্যাসের উপরে গ্যাসের চারপাশে এত পরিমাণ তেলে চূড়ার কোটে, যেগুলি দেখলে আবার একদম ঘৃণা লাগে, তো ওই যে আবার পরিষ্কার করতে হয়। এই কারণে রাতের বেলা এরকম একটা কাপড় দিয়ে সেটা গ্যাসটা ডাইকা রাখি। ফিল্টারও জল দিয়েছিলাম, তো ওই যে জলটা পড়বো এই কারণে নিচে বালতি দিয়ে একটা থাল দিয়ে ডাইখা রাখছি, যাতে সকালবেলা যে বোতলগুলি খালি হয় ওই বোতলগুলি আবার বইরা রাখবো। এখন সময় হইতাছে 11:30 কি 11:45টার মতো, তো সমস্ত কাজকর্ম সাইরা এই যে আই পড়ছি একটু ফ্রেশ হতে, ভীষণ গরম লাগতেছিল। তো সারাদিন তো নিজের খেয়াল রাখার সময়ই পাই না, তো রাতে ঘুমানো যাইবার আগে এই যে একটু নিজের খেয়াল রাখি, একটু স্কিন কেয়ার করি। তাহলে চলো এই সমস্তটাই সারলাম, এবার মশারিটা লাগাবো, কারণ মশারি ছাড়া ঘুমানি না একদমই পসিবল না। আমাদের শীত গরম 12 মাস কিন্তু আমাদের মশারিটা লাগে। আর আমার কিছু মিষ্টি মিষ্টি দিদিভাইয়ের নাম হইতেছে বিশ্বাস, তাপ্তি, পপি দেবনাথ, অমৃতা ব্লগ, টুম্পা দাস সেন, রিয়া মণ্ডল, মধু, সোনালী দাস, শান সাহা। থ্যাংক ইউ সো মাচ। তোমরা ব্লগটা আমি এখানেই শেষ করতেছি, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাও কেমন লাগছে। লাস্টের জন্য টাটা, দেখা হবে পরের দিন সকাল 10টা এমন একটা সুন্দর ব্লগের সাথে। তো সবাই অনেক ভালো থেকে সুস্থ থাকবে।